নমস্কার বন্ধু, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার প্রেম ওয়ার্ল্ড। আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে আমার জার্নি আজকে এক দেশ থেকে আরেক দেশ, মানে ভারতবর্ষ থেকে আমরা যাচ্ছি ভুটান, একটা আমাদের সেই ঠিক এক নতুন দেশ ভুটান। ভারতের সাথে লাগোয়া আমাদের এই দেশ। তবে এই দেশে পাসপোর্ট ভিসার কোনো প্রয়োজন হয় না, সাধারণ আধার কার্ড আর হলেই হয়ে যায়। তো যাই হোক, আমি এখন আছি সোনাপুর চৌপতিতে। সোনাপুর চৌপতি আপনারা জানেন। এই সোনাপুর চৌপতি থেকেই একদিক আলিপুর, একদিক কোচবিহার, একদিক ফালাকাটা, আর একদিকে চিলাপাতা ফরেস্টের সেই মথুরা বাগানের সেই রাস্তায় দিয়ে সোজা হাসিমারা ওঠে। তো আজকে আমাদের ব্লগ, যেহেতু জয়গা যাচ্ছি, মানে জয়গা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের একটা ছোট্ট নয় বড়ই একটা টাউন আমাদের ওয়েস্ট বেঙ্গল, মানে ভারতবর্ষের। তো জয়গার পরেই ফুলসিলিং, যেটা কিনা আমাদের ভুটান বর্ডারে, ভুটানের এরিয়ায় পড়েছে, ভুটান দেশের। তো আমরা সেই জয়গা হয়ে ভুটানে উঠে তারপর ওখানকার কিছু বৌদ্ধ মনস্ট্রি আছে, সেই মনস্ট্রিতে আমরা যাব, যার মধ্যে একটার নাম গুম্ফা মন্দির। এবং গুম্ফা মন্দির পার করে আমাদের ভুটান এক্সপ্লোর করাটাই আমাদের আজকের উদ্দেশ্য। তো আমি স্টার্ট করেছি কোচবিহার থেকে, আমার বাড়ি ওখানেই। আমরা কোচবিহার থেকে আমরা 4 জন মিলে দুটো বাইকে রওনা দিলাম। তো আমাদের জার্নি স্টার্ট হয়েছে কোচবিহার থেকেই। কিন্তু আমি যেহেতু কোচবিহার থেকে আপনাদের রুট হয় অনেকগুলোই, এক হয় আলিপুরদুয়ার হয়ে আপনারা মেন সেই 31 নম্বর সড়ক দিয়ে আপনারা আসতে পারেন, আবার আরেকটা আছে ফালাকাটা হয়েও আপনারা হাসিমারা হয়ে যেতে পারেন। তো আমি আজকে রুট ধরেছি পুন্ডিবাড়ি হয়ে, মানে যেটা কিনা এর আগের ব্লক আমার ছিল রায়মাটাং বলে একটা পিকনিক স্পট। সেই রায়মাটাং স্পটে যে রুট আমি ইউজ করেছি, আমি আজকেও সেই রুটই ইউজ করব। কিন্তু তার মধ্যে থেকে কিছু ডিফারেন্স আছে, এটাই যে আমি রায়মাটাংয়ে আমি সোনাপুর অবধি আপনাদের রুট দেখিয়ে দিয়েছিলাম। তো সেম আমি সোনাপুর থেকে এখন আজকের এই ব্লগটা স্টার্ট করলাম। আজকের ব্লগ আমি কোচবিহার থেকে স্টার্ট করিনি, অনেকটা লেন্দি হয়ে যায় এবং অনেকটা রিসে। তা আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে গুগল ম্যাপে যে সোনাপুরটা অ্যাকচুয়ালি কোথায়। তো এটা সেই সোনাপুর চৌপতি বা পুন্ডিবাড়ি বা কোচবিহার যেটাই বলুন না কেন, আপনারা আমি এখন চিলাপাতা ফরেস্টের মাঝখান দিয়েই আমি সেই জয়গা ঢুকবো। চিলাপাতা ফরেস্ট ক্রস করে নিউ হাসিমারা মানে গুরুদুয়ারা, সেই গুরুদুয়ারা থেকে আমাদেরকে সেই মেন রোড, যেটা জয়গা পাশাখা বলুন বা মহুয়া পিকনিক স্পট বা তোরসা পিকনিক স্পট, যেটাই বলুন না কেন, সেই সব রুটটাই মেনলি জয়গা রুট। আমাদের সেই জয়গা রুট যেতে হবে। জয়গা রুটে গিয়ে সেখান থেকে ট্রাফিক মানে থাকবে, সেই ট্রাফিক অনুযায়ী যে রুট হয় সেই রুট দিয়ে সোজা আমাদের ফুলসিলিংয়ে ঢুকতে হবে মেন ভুটানে। তো চলুন আমি আপনাদের ডিটেলসে রোড ভিউ দিয়ে দেবো। তবে আজকের জার্নি আমার ভুটান, এক দেশ থেকে আরেক দেশ, আমাদের এই স্বাধীন ভারতবর্ষের থেকে আমরা ভুটান, সেই আমাদের সেই কাছের, সব থেকে কাছের একটি দেশ। চলুন আমি আপনাদেরকে পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এই সোনাপুর থেকে, কোচবিহার থেকে সোনাপুর, পুন্ডিবাড়ি হয়ে মানে রাজারহাট পুন্ডিবাড়ি, তারপরে সোনাপুর পাতলাখাওয়া ফরেস্ট হয়ে তারপর সোনাপুর চৌপতি। একদম ইজি রুট, আপনি চাইলে রুট দেখে নিতে পারেন, অসুবিধা নেই। তো এখন আমি মথুরা বাগানের এরিয়াতে আছি, মানে সামনেই বাগানের এরিয়া পড়ে যাবে, সেখানে বাগানের হাট, সেই চা বাগান। তারপরে ক্রস করার পরে আমি রায়মাটাংয়ের সময় আমি ডান দিকের রাস্তা ধরেছিলাম, যেটা মেন্দাবাড়ি, মনের মানুষ, জঙ্গল ক্যাম্প, সেই চিলাপাতা রিসোর্ট, এইসবের রুটটা দিয়ে আমি সোজা আপনার 31 যে ন্যাশনাল হাইওয়ে, যেটা নিমতিতে উঠেছিলাম, আমি ওই রাস্তায় উঠেছিলাম। তো আজকে আমি যাব না সেই রাস্তায়, আজকে আমি যাব চিলাপাতা ফরেস্টের একদম মাঝখান দিয়ে, মানে যেটা চিলাপাতা ফরেস্টের মেন রুট, সেই রোড দিয়ে যাব। তো সঙ্গে থাকুন এবং ভিডিওটা পুরোটা দেখুন, সঙ্গে থাকুন। আমি আপনাদের পুরো ডিটেলসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, পুরো রোড ভিউ থেকে শুরু করে পুরো সেই জয়গার ভিউ এবং সেই ভুটানের ভিউ। চলুন।
তো এটা হচ্ছে মথুরা হাট, এটা মথুরা হাট। সোজা চলে গেলে মথুরা হাট, মথুরা হাট হয়ে মথুরা সেই শিব মন্দির আছে একটা ভিতরে চা বাগানের মাঝখানে, যেখানে মথুরা টি স্টেট এবং মথুরার টি হসপিটাল, টি স্টেট হসপিটাল সব কিছু এই রাইট সাইডে আমার, মানে সোজা মেন বাজারের মাঝখান দিয়ে গেলেই পাওয়া যাবে। আর লেফট সাইডের রাস্তাটা মেন রোড, মানে এখানকার মেন রোড, এটা দিয়ে সোজা আপনার চিলাপাতা ফরেস্টের ভিতরে ঢুকবে। চলুন এখান থেকে চা বাগান ক্রস করে, আঁকা বাঁকা রাস্তা ক্রস করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কি। তো চিলাপাতা ফরেস্টের জন্য আমাদের এই রাস্তা, আর এই হচ্ছে আমাদের সেই চিলাপাতা ফরেস্টের সেই গেট। এখন ঢুকে গেলাম আমরা চিলাপাতা ফরেস্ট, সেই চিলারায়ের সেই ফরেস্ট, নলরাজার সেই ফরেস্ট।
তো আমি চিলাপাতা ফরেস্ট থেকে এখন এই মেন রোডে উঠে গেলাম, মানে উঠবো আর একটু হলেই। তো এটা সাইডে আর্মি ক্যাম্প, আর সামনের মোড়টাই হচ্ছে গুরুদুয়ারা, আমাদের নিউ হাসিমারা। তো আমার কিলোমিটার বেস করে আমার হলো 18 কিলোমিটার, মানে যেখান থেকে আমি চিলাপাতা ফরেস্ট স্টার্ট করেছিলাম সেখান থেকে এই ফরেস্টের এন্ড অবধি 18 কিলোমিটার হচ্ছে সেই ফরেস্ট এরিয়া। এখন 500 মিটার মাত্র আছে এই হাসিমারা এখান থেকে। তো এই তো 500 মিটারও প্রায় কভার হয়ে যাবে। আর এই নিউ হাসিমারা এই হচ্ছে, এই যে এখানে লেখা আছে দেখুন নেম প্লেট, গুরুদুয়ারা। আর এটা এয়ারফোর্স স্টেশন আমাদের এই ডান দিকে, হাসিমারা এয়ারফোর্স, আর লেফট সাইডে গুরুদুয়ারা। সোজা গেলে পরে আমাদের ওল্ড হাসিমারা। তো নিউ হাসিমারা থেকে নিউ হাসিমারা মার্কেট সামনে দেখাচ্ছে। তো এটা নিউ হাসিমারা বাজার, হ্যাঁ ওটা গুরুদুয়ারা, এটা নিউ হাসিমারা মার্কেট। এরপরে এখান থেকে ওল্ড হাসিমারা, ওল্ড হাসিমারার পর হচ্ছে আপনার তো এটা হচ্ছে ওল্ড হাসিমারা। এখান থেকে আপনার 17 কিলোমিটার হচ্ছে জয়গা। এখন এই ওল্ড হাসিমারা থেকে রাইট সাইডে গেলে হচ্ছে হ্যামিল্টনগঞ্জ হয়ে কালচিনি, কালচিনি ব্লক, তারপর আলিপুরদুয়ার যেতে পারেন, রাজাভাতখাওয়া হয়ে যেতে পারবেন। আর এখান থেকে আপনাদের লেফট সাইড যেতে হবে, লেফট সাইডে গেলে পরে জয়গা। এটা ওল্ড হাসিমারা মোড়। এখানে লেখা আছে জয়গা, এখান থেকে 14 কিলোমিটার, পাশাকা 15 কিলোমিটার। তো এই রোডেই সোজা জয়গা, ভুটান।
এটা দলসিং পাড়া। এই দলসিং পাড়া থেকে জায়গা আরও 10 কিলোমিটার। তো পাশাকা পিকনিক স্পট এখান থেকে 8 কিলোমিটার, সেটা রাইট সাইডে। আর জয়গা এখান থেকে সোজা 7 কিলোমিটার। তো আমাদের উদ্দেশ্য জয়গাই। আর আমার সেই চৌপতি থেকে বাঁদিকে গেলে মহুয়া পিকনিক স্পট। জয়গা আমাদের ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু সামনে যে পাহাড়টা দেখতে পারবেন এখন, মানে একটু পরে দেখতে পাবেন হয়তো বা আপনারা। আমার চোখে তো পড়ছে কিন্তু ক্যামেরায় হয়তো বা উঠছে না। তো সামনে পাহাড়টা পুরোটাই আমাদের ভুটান। কেন কি ওয়েস্ট বেঙ্গলের এই সাইডে কোনো পাহাড় নেই, পাহাড় স্টার্টিংই হচ্ছে ভুটান থেকে। সোজা সোজা গেলে তোরসা রিভার সাইড ফরেস্ট আছে একটা, আর এটা তো মেন রোড। চলুন মোটামুটি কিছুটা দূর এগিয়ে তারপর আবার দেখাচ্ছি। তো এটা এই জায়গাটা জয়গা সেই সিটির একটু আগে, মানে এই জায়গাটার নাম হচ্ছে মংলাবাড়ি। মংলাবাড়ি হাট হয় এখানে, তো সেই মংলাবাড়ি এটা। এখানে মঙ্গলবার করে হাট হয় বলে মংলাবাড়ি হাট। তো তাছাড়া এমনিতে টুকটাক বাজার তো থেকেই যায় আমাদের জয়গার এখানে। অনেক রকমের এই মার্কেট বসে। তাছাড়া হাটের জন্য এটা মংলাবাড়ি, জায়গার নাম মংলাবাড়ি হাট। আমরা অলরেডি জয়গাতে ঢুকে গেছি। সামনেই সেই জয়গা মার্কেট, সেই ট্রাফিক পয়েন্ট।
কেন তো এখানে গেটের এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পার করার পর ভুটান সাইডে আপনার ইমিগ্রেশন করতে হয়, যেটা কিনা এখন অনলাইনে আপনি ডেট অনুযায়ী কোথায় যাবেন এবং সেটার আপনি ডিটেলসটা ওখানে অনলাইনে ফিল করবেন, এবং আপনার সাথে যদি পিলিয়ন কেউ থাকে তো সেই পিলিয়নের ডিটেলস আপনি দেবেন। দেওয়ার পরে বাস আপনি সেইভাবে সেই ডেট অনুযায়ী এরিয়া, ডেট, পিলিয়নের ডিটেলস, আমি আধার কার্ড ডিটেলস দিলাম হোক বা ভোটার কার্ড যেটাই হোক না কেন, আমার একটা আইডি প্রুফ দিতে হয়, সেটা দিয়ে আপনি এটাকে ফিল করতে হবে এবং একটা কিউআর কোড আসবে, সেই কিউআর কোডটাকে জেনারেট করতে হয়। সেই কিউআর কোডটাকে নিয়ে এখানকার যে ট্রাফিক আমাদের এখানকার যা আছে তারা সেটাকে স্ক্যান করে, এবং সেটা স্ক্যান করার পরে ওনারা আমাদের যে ডিটেলস আমরা ফিল করে রেখেছি অলরেডি সেটা এসে হয়, সেটা ওনারা এক কথায় দেখতে পারে, তখন আমাদেরকে এখান থেকে এগোনোর পারমিশনটা তারা দিয়ে দেয়। বাস এটাই সিস্টেম। তো এখন আমি ফুল সেলিংটার জন্য আমি পারমিশন ওখানে ইমিগ্রেশনে ফর্মটা মানে ওখানকার এটা ফিল করলাম, তো এখন এটার জন্য এটা হচ্ছে ফুল সেলিং এরিয়া, ইন্ডিয়া টু ভুটান।
এটা হচ্ছে গুম্ফার গেট, এটা দিয়ে গুম্ফা যায়। তো এটা হচ্ছে গুম্ফা মন্দির, যেটা আমাদের ফুলসিলিং ভুটানে। তো এখন এখান থেকে আমাদের ভিতরে ঢুকতে হবে মন্দির, মানে বুদ্ধর যে মঞ্চটা সেই মঞ্চের ভিতরে। তো গাইস ফাইনালি গুম্ফা মন্দির ভুটান এরিয়ায়। চলুন আমি আপনাদের এটার ডিটেলস দিচ্ছি।
তো গাইস, গুম্ফা মন্দিরের পরে এটা একটা গুম্ফা মন্দিরের সাইডেই এখানকার সেই বুদ্ধিস্ট ফ্ল্যাগ এখানে আছে। দেখুন আমি এটা দেখাচ্ছি, ঠিক গুম্ফা মন্দির তার ঠিক পাশেই। ভুটান সিরিজের এটা ছিল গুম্ফা এবং আর ভুটানের এই রোড। এখন দেখছি ভুটানকে নিয়ে আরও কিছু ভিউ পয়েন্ট বা আরও কিছু জিনিস আমি এক্সপ্লোর করতে পারি কিনা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এখন যে ব্রিজটা আছে, হ্যাঙ্গিং ব্রিজ, তো ব্রিজটার রাস্তা আমাকে এখান থেকে গুম্ফা থেকে এখন লেফট সাইডে গেলে পরে ফুল সিলিং সেই গেট, আর সোজা গেলে পরে সেই ব্রিজটা আছে। তো আমি এখন সেই সোজার রাস্তা ধরবো, লেফট সাইডে যাব না, এখান থেকে সোজা যাব এই আমচু ব্রিজ। এই আমচু ব্রিজ আমি এখান থেকে যাব, আর এখান থেকে আমচু ব্রিজ 9 কিলোমিটার। আমচু ব্রিজ এখান থেকে 9 কিলোমিটার।
मैम रिवर कौन साइड में है? आमुचू रिवर? हाँ राइट से राइट। यहाँ पे पेट्रोल पंप है? ठीक है। তো এখান থেকে 7 কিলোমিটার রামেশ্বর রিভার। Jaga luksen, dele dele. Galu luksen dele. তোরসা নদী, সবুজ জল, বোটিং, ঝুলন্ত ব্রিজ।
solid. এটা হচ্ছে আমুচু ব্রিজ, যেটা হ্যাঙ্গিং। পাশে আরেকটা আছে যেটা কমপ্লিটেড, পুরোটাই হ্যাঙ্গিং। তো এই ছিল আমুচু ব্রিজ, মানে এখানকার। তো আমি এখন যেটাতে আছি সেটা হচ্ছে গাড়ি চলাচল করে এটাতে। আর আগে যেটা গেলাম সেটা হ্যাঙ্গিং ব্রিজ, সেটা আমুচুর হ্যাঙ্গিং ব্রিজ। তো এখানকার ফেমাস, তো সেটার জন্যই আজকে জয়গা সেই গুম্ফা থেকে এখানে এলাম। তো এই ছিল ভুটান ট্যুর, আমুচু ব্রিজ আর টোটাল এই ছিল।